সৌমেনদা নিজে আপনার হাতে 20 লক্ষ টাকা দিয়ে গেছিল, তারপরে আপনি টাকাটা ডিস্ট্রিবিউট করেননি? কোথায় গেল টাকাটা? রুষার বড় সৌমেন তো? হ্যাঁ। না বাবা, সে তো বাবা আমার কাছে আসেনি বাবা। আমি সত্যি বলছি বাবা, আমি কোনো টাকা পাইনি। আপনাদের পারিবারিক ঝামেলা আপনারা বাড়িতে গিয়ে মেটান। আমাদের এখানে আমাদের পয়সা বুঝিয়ে দিয়ে যান, না হলে কিন্তু আমরা কাজ বন্ধ করে দেব আর আপনাদের ঘেরাও করব। ঋষি সেন, আমাদের টাকা মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। আজ আমাদের টাকা এখানে মিটিয়ে দিতে হবে, না হলে আমরা রক্তগঙ্গা বইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, রক্তগঙ্গা বইয়ে দেব। এসব কি হচ্ছে এখানে? দেখুন, পরিতোষদা মিথ্যা বলতে পারে না। সত্যি বোধহয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিচ্ছু ভুল বোঝাবুঝি হয়নি দাদা, কিচ্ছু ভুল বোঝাবুঝি হয়নি। সমস্ত কিছু ওনাদের মধ্যে আগে থেকে ঠিকঠাক করা ছিল। এখন এখানে অভিনয় হচ্ছে, অভিনয়। তাই তো ভাবি, ব্যবসা বন্ধ হয়ে যাবার পরেও এই এত বড় পরিবারে এই এত টাকা খরচ করে পিহুর বিয়ে পরিতোষদা কেমন করে দিলেন? হ্যাঁ, বুঝতে পারছিস না? আমাদের সমস্ত ভাগের টাকা তুমি একা খেয়েছেন, একা। হ্যাঁ হ্যাঁ, একাই খেয়েছেন, একাই খেয়েছেন সমস্ত। আপনি জিজ্ঞেস করছিলেন না স্যার, আমি এক রাতের মধ্যে বৃষ্টিবাড়ি থেকে কলকাতা কিভাবে চলে এলাম? পেটের টানে স্যার। মিশোর শাল সোয়েটারের ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় রোজগার না করলে খাবো কি স্যার? ওনারা সবাই আপনার উপর অ্যালিগেশন দিচ্ছে, তাও আপনি চুপ করে আছেন মিস্টার হাজরা। তার মানে কি? তার মানে ওদের কথা সত্যি? আপনি সরিয়েছেন টাকাটা? না বাবা, আমি এ কাজ করিনি বাবা, আমি এ কাজ করতে পারি না। তার মানে ওরা সবাই মিথ্যে কথা বলছে? আপনি একবার আমাকে বলতে পারতেন মিস্টার হাজরা যে আপনার টাকার প্রয়োজন আছে। আপনি আপনি তাই বলে ওদের টাকায় হাত দেবেন? এভাবে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবেন? মিস্টার সেন! আমি এটা কি অমঙ্গল করে ফেললাম রে? ভগবান আমাকে কোন অমঙ্গলের সংকেত দিলেন এটা? না না দিদি, তুমি এটা কি করছো? ওইগুলো কাজ, ওইটা ধরো না, আমি নমিতা দিকে ডেকে দিচ্ছি। ওটা দেখেছো, দেখেছো আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ভাল লাগে না, কথা শোনো না তুমি। ওষুধটা কোথায়? দেখেছো, হাতটা কাটলে তুমি। দাও দাও, হাতটা দাও। সৌমি প্লিজ, আমার কিচ্ছু হয়নি, আমি তো বলছি আমি ঠিক আছি। আমার ফোনটা এক্ষুনি দে তো আমায়। সৌমি, আমার খুব ভয় লাগছে। আমার হাত দিয়ে এটা কি অমঙ্গল ঘটে গেল বলতো? আরে বাবা দিদি, তুমি এরকম কেন ভাবছো? একটা সিম্পল জিনিস হয়েছে, একটা ফটো ফ্রেম হাতে লেগে পড়ে গেছে আর ভেঙে গেছে। এইটা নিয়ে এত ভাবার কি হয়েছে বলো তো? সৌমি না, তুই বুঝতে পারছিস না। আমার ভেতরে অদ্ভুত একটা টেনশন হচ্ছে, খুব ভয় লাগছে। খালি মনে হচ্ছে পিহু আর ভাইয়ের কোনো বড় বিপদ হতে চলেছে। আমার ফোনটা দে এক্ষুনি সৌমি, ফোনটা দে না। না না, ফোনটা না দে। আপনি আমার মেশোর ওপর আঙুল তুলছেন, টাকা চুরি করার অপবাদ দিচ্ছেন। আপনি এখানে কি করছেন? কে আসতে বলেছে আপনাকে এখানে? আসতে তো আমাকে হতো, কারণ পিহু নিজের অধিকার বুঝে নিতে ভালো করেছেন। সেটা আপনার আর আমার বিয়ের অধিকার হোক, এই বৃষ্টিবাড়ির মানুষদের অধিকার হোক, বা এই কোহিনূর রাজবাড়ির।
শুনুন, আপনি যেটা জানেন না মাঝখানে এসে তার ব্যাপারে কথা বলবেন না আপনি। হ্যাঁ, আমি হয়তো কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না মিস্টার সেন, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে আমার মেশো একজন নেহাতি সৎ লোক, ভালো মানুষ। যে মানুষটা কোনোদিনও নিজের কেয়ার না করে সারাটা জীবন অন্যদের কথা ভেবে গেছেন, তার ওপর আপনি এরকম একটা জঘন্য দায় চাপাতে পারেন না মিস্টার সেন। আর আপনারা জানেন না আমার মেশো কেমন মানুষ? যে মানুষটা কোনোদিনও নিজের কথা না ভেবে শুধু আপনাদের অধিকারের জন্য লড়াই করে গেছে, তার দিকে আপনারা আঙুল তুলছেন। আর শুধু আপনাদের জন্য নয়, গোটা বৃষ্টি বাড়ির জন্য। গোটা বৃষ্টি বাড়ির জন্য লোকটা সারা জীবন লড়াই করে গেছে। সে সব কিছু এক মুহূর্তে ভুলে গেলেন আপনারা? না, এরকম তো হয় না। বৃষ্টি বাড়ির মানুষেরা নিজের লোকেদের দিকে আঙুল তুলছে। ছি! নিজের ইউনিয়ন লিডারকে সন্দেহ করছে। পিহু একদম ঠিক কথাই বলছে। আমাদের পরিতোষদার কোনো দোষ নেই, সব দোষ এই ঋষিদারের। উনি আমাদের ঠকিয়েছেন। এই আমি কি করলাম? মেশোকে বাঁচাতে গিয়ে আমি ওনাকে বিপদে ফেললাম। পিহু একদম ঠিক কথা বলেছে। এই ঋষি সেন সমস্ত জেনে বুঝে আমাদের বৃষ্টি বাড়ির মেয়েকে বিয়ে করেছে, যাতে টাকা দেওয়ার সমস্ত ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় আর ওনার দিকে একটা আঙুলও না ওঠে। তাই না মিস্টার সেন? বাহ, নাইস। মিস বৃষ্টি বাড়ি, আপনি আমার এত বড় অপমান করার সুযোগ করে দিলেন সবাইকে। আপনারা আমাকে থ্রেট দিচ্ছেন। আপনার কোনো ধারণা আছে আমার কি ক্ষমতা? কি ক্ষমতা? কি ক্ষমতা আপনার? পুলিশ ডাকুন, পুলিশ। আমরা এখান থেকে এক পাও নড়ব না। একটা কথা ভালো করে জেনে রাখুন মিস্টার সেন, এটা আপনার কলকাতা নয়, এটা বৃষ্টি বাড়ি। আর আপনি যদি মনে করেন ওই বাইরে থেকে এসে আমাদের সব কিছুতে কবজা করবেন না, আমরা কিন্তু সেটা একেবারেই বরদাস্ত করব না। আমি কিছুই কবজা করছি না। এই রাজবাড়িটা আমি নিজের টাকায় কিনেছি, আমার নিজের ক্ষমতায় কিনেছি। নিজের ক্ষমতায় কিনেছেন বলে যাও খুশি তাই করবেন নাকি? আমরা তা কিছুতেই করতে দেব না। একদম করতে দেব না, করতে দেব না, একদম করতে দেব না। আমি তো ভাবলাম আমি এসে কথা বললে সব শান্ত হয়ে যাবে, কিন্তু মেশোকে বাঁচাতে গিয়ে তো সবাই এখন মিস্টার সেনকে দোষ দিচ্ছেন। প্লিজ থামুন, একটু চুপ করুন। এই চিৎকার চেঁচামেচি করে কিছু হবে না, হবে না কিছু। একটু চুপ করুন। আমাদের টাকা আমাদের ফেরত দাও, 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 ফেরত দাও। থামুন, প্লিজ থামুন, চুপ করুন। টাকা কোথায় আছে আমি জানি। আমি যেমন আমার মেশোকে চিনি, আমি জানি আমার মেশো এই কাজ করতে পারে না, তেমনই মিস্টার সেনকে আমি এই কদিনে যতটুকু চিনেছি, আমার বিশ্বাস উনি এই কাজ করতে পারেন না। হ্যাঁ, উনি রাগী হতে পারে, বদমেজাজি হতে পারে, নিজের দিদি আর বিজনেসের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু কোনো মানুষকে জেনে বুঝে উনি বিপদে ফেলতে পারেন না।